গলা চুরি লাগানি হয়েছে, চুরিয়া কথা বলে না। ইমাম হুসাইন কইলা রে সীমা, আমার আর কষ্ট দিস না, আমার গলা হয়ে তোর চুরি যাইত না। কোন কারণে বলে আগের জমানার নবী বরাবর মুখ মুবারক লাগাই যাচ্ছে পাবে নবীদের চেবা হওয়ার জায়গা তোর চুরি কোনো সময় চলতো না। আমার গর্দন ভাই লাগা ও বইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুজুর্গ আল্লাহর হাবিবুর সাসিন উম্মুল ফজল একদিন রাত্রে ঘুমাইছো, স্বপ্নের মধ্যে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালামের বদন মোবারক তলে একটু মা গোশত মোবারক কাটিয়া উম্মুল ফজলের কোলে দেবই গেছে। উম্মুল ফজলে চিন্তা করেন হয়তো নবীজি দুনিয়া থেকে বিদায় দিবা, পরের দিনে কান্দি কান্দি যাবার বাড়ি আর রাসূলুল্লাহ আমি উম্মুল ফজলে এমন স্বপ্ন দেখলাম, স্বপ্নে বোঝা যায় আপনি নবীজি দুনিয়া থেকে বিদায় নিবাই। আল্লাহর হাবিবে বলেন ও উম্মুল ফজল তুমি কি স্বপ্ন দেখছো? সমস্ত বর্ণনা করেন। রাসূলুল্লাহ বলেন উম্মুল ফজল তুমি কান্দিও না, ডরাইও না, ভয় করিও না। তোমার স্বপ্নের তাবির হইল কয়েক দিনের ভিতরে আমার মেয়ে হযরতে ফাতিমার ঘরে আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিবা। এই জন্ম নেবার পরে তুমি উম্মুল ফজলের কোলে দেওয়াইব। হায় রে হায়, লম্বা ঘটনা মুহররমের বুঝাইছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আগমন করছে, উম্মুল ফজল গেছেন, উম্মুল ফজলের কুলো কলা দেবইস। আল্লাহর হাবিবের কাছে খবর আইল ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে জন্নতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে ফাতিমার বাড়ি যায় যাবার পরে আল্লাহর হাবিবের কুল মুবারকের মধ্যে দেওয়া হয়। আল্লাহর হাবিবের চুমা খায়, ডাইন খানের মধ্যে আযান, বাম খানের মধ্যে কামত দেওয়া হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে খেজুর মুবারক মুখ মুবারকের মধ্যে ঢুকাইয়া চাবাইছেন। এক অংশ ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে দে, আর একটা অংশ মাথার তালুর মধ্যে দিয়া দে। এর কারণে মাসলা হইল সন্তান জন্ম নেবার বাদে সন্তানের মুখও বালা কোনো মানুষ দি সোয়াইয়া মিষ্টি দ্রব্য জিনিস দি তার বেশি বালা হইল খাজুর চিবাইয়া, কারণ খাজুর হইল নবীর সুন্নত, এটা হইল পাক পবিত্র। আর প্রথম খাদ্য তার ভেটো যার নবীর এক সুন্নত বালা এক জিনিস সকল সুবহানাল্লাহ। ই ভেটো আল্লাহর হুকুমে কোনো বাদ বেমার হইতো না, সুবহানাল্লাহ। এখন আমরা খাজুরের লোগো আসেনি মাত্র না যেমনি আরতি হসপিটাল ভাইছে হুয়া সিরাজপট্টি দুবাই আব্বেল রয়ে গেছে হলে ভাই দোয়া করি যে তাই ইরাদা করলো অনলাইন দিলাইছে বলে ভাই পাখি কোন সময় বলে আইও কম সুইটলি যাও মাচ্ছারা ইনো আর খেজুর আছে হ্যাঁ আজান আসেনি না ইনো আজান দিও না হসপিটাল বলা তাই তাই লগে নানি সারা আপনার গিয়ে আজিস সব আজাইল আসেন খালি গুয়ার মশা চিত্রাই দিলাম চিত্রা বাবাই একজনে খাঁচা গুয়া একজনে হুকনা গুয়া একজনে কুঠা গুয়া খালি হসপিটালের বারিন্দাত বইয়া গাইন দিতরা মাথা না ইলা আসেন না কত হারাই না যাইবার দরকার কি তাইরা নমাজ আছে কোনটা না বইয়া বার্তাইবা বেটা ইটা বিচারলে যাইও না পয়লা হইল হরুতা করে কিতা করা লাগে ওখান দেখা লাগে বলা না খালি জন্ম নিছে কিয়র আজান কিয়র খেজুর শূন্য গিয়া ফটো তুলিয়া খালি দের ফেসবুক ছাড়িয়া জন্নতি মহিলাগণের সর্দারিনী খাতুনে জন্নত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আয়া দেখো সারা খান্দুন ইয়া রাসূলুল্লাহ আব্বা আমার জাদুরে কুল লইয়া আপনি কোন কারণে খান্দো নবীজি বলবেন মা গো ফাতিমা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জমিন খান্দিও না ইয়া রাসূলুল্লাহ আমারে বলে মা গো তোমার জাদুরে আমার কুল দেখায় এমন আমার উম্মতের জন্য দ্বীন ইসলামের জন্য আমার নাতি হকর উপরে কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কারণে যদি হয় আমি
জাদু আপনার উম্মতের জন্য আমি কোরবান করে দিলাম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার হোসাই আমার জাদুরে মানুষে মারিয়া ফেলাইবা আমি মায়ে বরদাস্ত করা সম্ভব হইত না। আল্লাহর হাবিবে ফরমায় মা গো ফাতিমা আমার নাতিরে যেদিন কারবালার ময়দান মানুষে গোলা কাটিয়া ফেলাইবা আমি নবীজি জমিনে রইতাম নাই, আমার দামান আলীও জমিনে রইতা নাই, তুমি মা ফাতিমাও রইতা নাই, আমার বড় নাতি ইমাম হাসানও জমিনে রইতা নাই, আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানও তার নাহার পরিবারও লইয়া গিয়া শাহাদাত বরণ করবা। ও বেনানা বলিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মিলাদ শরীফ পড়িয়া জমিনে দোয়া করায়, এরার মায়া মহব্বত দেখায়, আল্লাহর দরবারে দোয়া করি রে বামুলা আইজ হাইলা ফান্দি ফলার ভারর মানুষে তোমার নাতি তোমার হবিবর নাতি ইমাম হাসান এবং হুসাইনকে স্মরণ করছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আমরা সারা রে এই 10 জনের লোকে আসল করিও সারায় আমিন। জুড়ে হো না আমিন। মায়া নাই নি এরার লোকে, মায়া আছে। এরা নবীজির অত আদরের নাতি, হায় রে হায়। আমার বুজুর্গণেরা অত মায়ার কিতাবের মধ্যে আমিন আল্লাহর হবিবা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইরে হইছেন, রাস্তা বাইরে চলিয়া যায়, খাবার কোনো সামান নাই, পেটের ক্ষুধার কারণে জমিন খান্দি খান্দি ঘুমাইছে। আল্লাহর হবিব রহমাতুল লিল আলামিন ইমাম হাসানের দরজায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি কুলার মধ্যে লয় ইমাম হাসানের যেমলে দেবসের খান্দন আরম্ভ করিল, আল্লাহ আউলে জমিল আছে খাবার কোনো সামান নাই, জল নাই। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন জিহ্বা মুবারক চুষিছে, পানি পাইছে, শান্তি পাইছে। সুবহানাল্লাহ। কত মায়ার নাতি, হায় রে হায়। এত মায়ার দো নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে নবীজির এত মায়ার নাতি ইমাম হুসাইন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন একজন গ্রাম্য মানুষে একটা হরিণের বাচ্চা নিয়ে নবীজিরে দিয়া যায়। আল্লাহর হাবিবের দরবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ইমাম হাসানরে দিয়া দিলেন, হাসানে লইয়া যায়। বাড়ি যাবার বাদে ইমাম হুসাইনে বলবেন ও ভাই এটা খানো ভাইলাই বলে নানা জানে দান হচ্ছে। আল্লাহর হাবিবের দাঁড়াইয়া ফরমায় ও নানা যান আপনার বড় নাতিরে হরিণের বাচ্চা দান করলাই আমারে আপনি দিয়া দেও। আল্লাহর হাবিবের মনে হইল এক বেটা একটা হরিণের বাচ্চা দিছে আমি দিলাম, এখন করি ভাইব। আল্লাহর হাবিব বসিয়া রইছে, আমার নাতিরে আমি কি জিনিস দিয়া জমিল আল্লাহর জাতর বড়টা সারেন আল্লাহ জানাইছ আমি আমার বাচ্চা নিয়ে তানে দিতাম, আমার বাচ্চা দিয়া দিলাম তানে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে হন সুবহানাল্লাহ। ও এই লইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ মেঘ হইছে না, এটা রহমত, এটা হইল রহমত। কারণ আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবের খানদান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে। ফুরাত নদীর জল বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের খানদান আহলে বাইতের মানুষরে পানি দিছে না। যে ফুরাত নদীর জল হাকিয়ে খাওয়ায় খান জীব জন্তু খাইতেছ, কিন্তু আল্লাহর হাবিবের খানদানে আহলে বাইতের জন্য বাহিনী পানি বন্ধ করে দিয়েছে। এই পানি রে যে পানি জীব জন্তু খাইতে কোনো বেড়া নাই, কিন্তু আল্লাহর হাবিব এই রাত 9 তারিখ রাত বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করতাম। এই 10 দিন জমিনে ইবাদত করবার সব আছে, খালি যে আইদ রাত আর খাইল রাত ইলা না। এই সারা মাস এই 10 দিন যত বারেন বেশি আল্লাহ আল্লাহ করবা ইবাদত করবা। আল্লাহর হাবিবের খানদান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আহলে বাইতরে দাঁড়ে লইয়া কারবালার ময়দানে গেছেন না। এর আগে যাইবার আগে কি লাগেছে 149টা সিটি ভাতা নিয়েছে যে ও হুসাইন তুমি কুফার জমিনও আও, কুফাবাসী মানুষের তোমার হাতে বয় লইতা হায় রে হায় কিলা বালা হিসাবে নিয়ে দুকা দিছে না মাথুন না।
ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানে যাইতে দিছেন না বাকি এলায় কইছেন আপনার পক্ষ তনে একজন প্রতিনিধি পাঠাও এন খেয়ে বলে তার সাসার বড় ভাই এনার নাম হইল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তানে পাঠানি হয়েছে মুসলিম বিন আকিল আর দুইজন ছোট্ট ছেলে আসলা মোহাম্মদ আর ইব্রাহিম এই দুজন লোকে কুফার জমিনে পৌঁছার বাদে একজন